হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো বাংলাদেশ ক্রিকেট এবং সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট টিমের 11 জন খেলোয়াড় একসাথে মাঠে নামবে, আর সাকিব আল হাসান একা মাঠে নামবে, একা। আর বাংলাদেশ ক্রিকেট টিম 11 জন ব্যাটিং করবে, আর সাকিব আল হাসান 11 ওভার ব্যাটিং করবে। বাংলাদেশ ক্রিকেট টিম যে কয়জন মনে করে বলার বেস্ট কোয়ালিটি বলার খাড়াতে পারে, কিন্তু সাকিব আল হাসান 20 ওভার বোলিং করবে। সাকিব আল হাসান 200+ রান করলে 20 ওভারে বাংলাদেশ ক্রিকেট টিমকে 200 লাগবে না, 100 রানের ভিতরে অল আউট করতে সক্ষম হবে, এটা আমি বিশ্বাস করি। যেখানে বাংলাদেশ ক্রিকেট টিমের ভ্যালু আপনি বুঝতে পারছেন, যেখানে সাকিব আল হাসান নাই, বিপিএলে কোনো স্পন্সার আসছে না, মাত্র 4 কোটি টাকা দামে স্পন্সার নেবে, 4 কোটি 5 কোটি টাকা। যেখানে আপনার আইপিএল বলেন, মিলিয়ন মার্কিন ডলার স্পন্সার, পিসিএল, সিপিএল, এই যে দুবাই লিগ চলতেছে, এখানে মিলিয়ন টাকার আপনার ভ্যালু তারা বিক্রি করছে, বিজ্ঞাপন বিক্রি করছে। আর বাংলাদেশে সাকিব আল হাসান নাই, একমাত্র সেই কারণেই আপনার বিজ্ঞাপনের ভ্যালু বিক্রি হচ্ছে না। তো ভ্যালু এরকম একটা জিনিস। তারপরে বাংলাদেশের সাকিব আল হাসান যখন আবুধাবিতে খেলছিলেন, তখন বাংলাদেশের খেলা চলছিল, আপনারা জানেন, শ্রীলঙ্কার সাথে। যারা ক্রিকেট লাভার আছে তারা 80% লোক আপনি দেখবেন, 80%+ লোক তারা বাংলাদেশের খেলা বাদ দিয়ে সাকিব আল হাসানের খেলা দেখছে। সাকিব আল হাসানের খেলা দেখে যে চোখের প্রশান্তিটা হয়েছে, মনের প্রশান্তি হয়েছে, এরকম প্রশান্তি আপনার গার্লফ্রেন্ডে দিতে পারছে কিনা সেটা ভাবনার বিষয়। এরকম প্রশান্তি আপনি কয়েক বছর ক্রিকেটে, বাংলাদেশের কয়েক বছরের ক্রিকেটে আপনি দেখবেন না, যেখানে একজন বেস্ট বোলিং সাকিব আল হাসান, একটা ম্যাচে বেস্ট ব্যাটসম্যান সাকিব আল হাসান, যদি শুধুমাত্র বোলিং দিয়ে ম্যান অফ দ্য ম্যাচ বিবেচনা করা হয়, সেখানে সাকিব আল হাসান ম্যান অফ দ্য ম্যাচ হয়। শুধু ব্যাটসম্যান দিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হলে সেখানে সাকিব আল হাসান, বোলিং দিয়ে সাকিব আল হাসান। সুতরাং দুইটা ম্যান অফ দ্য ম্যাচ একই ম্যাচে পাওয়ার যোগ্যতা অর্জন করছে, কিন্তু নিয়ম অনুসারে একটা দেওয়ার নিয়ম আছে, সেজন্য একটা দিছে, কিন্তু 2টা ম্যান অফ দ্য ম্যাচ পাওয়ার যোগ্যতা অর্জন করছে। সাকিব আল হাসান যদি 0 রানে আউট হতো, 0 রানে, তারপরেও কিন্তু তিনি ম্যান অফ দ্য ম্যাচ হতেন। যদি সে কোনো উইকেট না পাইতো, বলার হিসাবে কোনো উইকেট না পাইতো, তখনও কিন্তু সে ম্যান অফ দ্য ম্যাচ হইতো। একবার চিন্তা করে দেখেন আপনারা বিষয়টা। যেখানে বাংলাদেশ ক্রিকেট টিম মাত্র 155 রান করছে, সেখানে আর কিছু বলার নাই। আপনারা সবাই সাকিব আল হাসানকে তো চেনেন, তিনি বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার কাতারের 3 নম্বরে আছেন, 3 নম্বরে সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার বিশ্বের। আর তার 2টা বিশ্ব রেকর্ড আছে, 2টা, সেটা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারে নাই। আর বিশ্বের ইতিহাসে কে কখনো ভাঙতে পারবে কিনা এটা নিয়ে অনেক সন্দেহ আছে। যেমন একটা বিশ্ব রেকর্ড হইল, যেমন 2015 ওডিআই বিশ্বকাপে তিনি এক অনন্য বিশ্ব রেকর্ডের মালিক হয়েছেন। একই বিশ্বকাপে 600+ রান এবং 10টা উইকেটের মালিক বিশ্বের ইতিহাসে আর কেউ করতে পারেনি।
তিনি একমাত্র সাকিব আল হাসান তিনি করছেন। আরেকটা হলো একই সাথে একই সময় ওডিআই, টেস্ট, টি20 তিনি সংস্করণে 1 নাম্বার অলরাউন্ডার ক্যাটাগরি খেতাব অর্জন করেন। এই বিশ্বসেরা অলরাউন্ডার আমি দাবি করি বাংলাদেশ ক্রিকেট টিম সাকিবের মতন একজন ক্রিকেটার জনম খোঁজ করে পাবে কিনা, শুধু বাংলাদেশ কেন সারা বিশ্বে এরকম একজন ক্রিকেটার তৈরি হবে কিনা, এটা খুবই ভাবনার বিষয়। আপনারা বাংলাদেশ ক্রিকেট টিমে যারা সাপোর্ট করতেছেন, আমি একজন সাপোর্টার, কিন্তু আমরা কালকে সাকিব আল হাসানের খেলা দেখে এটা নিশ্চিত হলাম চ্যাম্পিয়ন ট্রফিতে যে খেলাটা হয়েছিল পাকিস্তানে, এই খেলাতে বাংলাদেশে শুধুমাত্র ব্যাটসম্যান হিসাবে সাকিব আল হাসান নাকি তার যে রান রেট, তার যে রান, তার পিছনের যে কেরিয়ার, সেটা নাকি সে ডিজার্ভ করে না স্কোয়াডে থাকার জন্য। আর সেটার সে প্রতিশোধ দেখিয়ে দিল, সেটা সে দেখিয়ে দিল কিভাবে বাংলাদেশকে সার্ভিস দেওয়ার জন্য তিনি প্রস্তুত। পরবর্তী বিশ্বকাপ আমরা আশা রাখি সামনে বিশ্বকাপে সে সম্পূর্ণভাবে ফিট থাকবে এবং তার যে চিন্তা ভাবনা দেশকে রিপ্রেজেন্টেশন করা, আমরা একজন সাকিবের কারণে 2টা সার্ভিস নিতে পারি, একটা ব্যাটসম্যান, বেস্ট ব্যাটসম্যান, শুধু ব্যাটসম্যান না বেস্ট ব্যাটসম্যান, এবং একজন বেস্ট বোলার এবং বেস্ট ফিল্ডার, একসাথে একই মানুষের সাথে 3টা পদবি, এটা কিন্তু আপনাদের মাথায়